আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই, কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না, আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা, পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না, এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে, কারণ শুধু কোরআন এসে হাতে কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাক ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, এবং তোমাদেরকে অবশ্যই এই বিষয়টি শীঘ্রই প্রশ্ন করা হবে। প্রশ্ন হলো, আয়াত থেকে জানা গেল যে কিয়ামতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে। কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী, সম্ভবত আহলে কোরআনের অনুসারী। তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরো যে বিভিন্ন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয়, তাহলে আমাদের কি হবে? কিয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, আয়াতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় না, উনি যেটা বুঝলেন। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করি, সেটা কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। শায়েখ আহমদুল্লাহ সাহেবের মধ্যে ইহুদিদের যেই কোয়ালিটি ছিল, টাফেস্ট কোয়ালিটি বলতে গেলে তার পুরো সবই আছে। আপনি প্রশ্ন করতে পারেন যে ইহুদিদের মধ্যে কি কি টাফেস্ট কোয়ালিটি ছিল। সূরা বাকারার 41 আয়াতে আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন, আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কুরআন, তা বিশ্বাস করো, এবং তোমরা তার প্রথম অবিশ্বাসকারী হয়েও না। আর তোমরা আমার আয়াতসমূহ বিক্রি করে সামান্য মূল্যে সুবিধা গ্রহণ করো না, আর আমাকেই ভয় করো। সূরা বাকারার 174 আয়াতে আল্লাহ বলছেন, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুন খেয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তিনি তাদের পরিশুদ্ধও করবেন না। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে ইহুদিদের কোয়ালিটি ছিল তারা আল্লাহর নাজিলকৃত আয়াত গোপন করত। এর পরিণতি কি আল্লাহ তাও বলে দিয়েছেন। বিনিময়ে যেই টাকা পয়সা তারা উপার্জন করত, এটা হচ্ছে রীতিমতো আগুন দিয়ে পেট ভর্তি করা। কিয়ামতের দিন আল্লাহ এই ধরনের আলেম নামের জালেমদের পরিশুদ্ধ করবেন না। সূরা শামস থেকে আমরা জানি যে নফস যারা পরিশুদ্ধ করতে পারবে তারাই হচ্ছে সফল কাম। এই নফস আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আহমদুল্লাহ সাহেব কীভাবে কোরআনের আয়াত গোপন করেছেন, উনি যেই আয়াতটা রেফারেন্স দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, সেই আয়াতটা যদি আপনি পুরো পড়েন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ইহুদিদের এই কোয়ালিটি আহমদুল্লাহ সাহেবের ভিতরে কীভাবে ঢুকলো। এটা কি আল্লাহর গজব না অন্য কিছু? ভাই হলেন আহলে কোরআনের অনুসারী, সম্ভবত আহলে কোরআনের অনুসারী। তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরো যে বিভিন্ন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয়, তাহলে আমাদের কি হবে? কিয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, আয়াতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় না, উনি যেটা বুঝলেন। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করি, সেটা কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। আল্লাহ সূরা হাশরের 7 আয়াতের খণ্ডিত একটা অংশ তিনি বলেছেন। তার আগের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যে ফায় বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি আর উটের পিঠেও চড়নি, বরং আল্লাহ তার রাসূলগণকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটা এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালী সম্পদশালী ধনীদের মধ্যে কেবল আবর্তিত না থাকে। আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকেই ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এই আহমদুল্লাহ সাহেব এই আয়াতটার প্রথম অংশ সব বাদ দিয়েছেন। যেই বিনা যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ আল্লাহ এই আয়াতের মাধ্যমে বিলি বন্টনের সুন্দর চমৎকার ব্যবস্থা করেছেন, সেগুলো এমনভাবে গোপন করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে
যে রাসূল তোমাদের যা দেয় গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো, এর মানে হচ্ছে রাসূল তোমাদের হাদিস দেন, সেই হাদিস গ্রহণ করো, আর যেই হাদিস না দেন সেগুলো থেকে বিরত থাকো। কি ভয়ঙ্কর কুরআন বিকৃতি আপনি কল্পনা করতে পারছেন? এই কুরআন বিকৃতি করে উনি শুধু আল্লাহর সাথেই প্রতারণা করছেন না, ধোঁকাবাজি করছেন না, সাধারণ মানুষদের সাথে কি ভয়ঙ্কর ধোঁকাবাজি করছেন, তাদের ঈমান নিয়ে খেলছেন। এজন্যই হয়তো আল্লাহ বলেছেন যে এর বিনিময়ে যে অর্থ উপার্জন করে পেটে আগুন ঢোকায়। নইলে এরকম পরিষ্কার একটা আয়াতের এরকম অপব্যাখ্যা করে বিনা যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদকে তিনি হাদিস বলে এইভাবে চালিয়ে দিতে পারেন? কতটা গজবপ্রাপ্ত মানুষ হলে এই রকম ধোঁকাবাজি প্রতারণা সাধারণ মানুষদের সাথে করা সম্ভব? আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। কোরআনের যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন সব জায়গায় রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। এই আতিউল্লাহ আতিউর রাসূল নিয়ে আরেকটা প্রতারণার আশ্রয় তিনি নিয়েছেন। আল্লাহ যত জায়গায় আতিউল্লাহ বলেছেন, আতিউর রাসূল বলেছেন, এটা দিয়ে উনি বোঝাতে চান আতিউল্লাহ মানে হচ্ছে কোরআন অনুসরণ আর আতিউর রাসূল মানে হচ্ছে হাদিস অনুসরণ। আসলেই কি তাই? রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, রাসূলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর বাণীবাহক। আল্লাহর বার্তা বা আল্লাহর বাণীটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কুরআন। তাহলে আতিউর রাসূল শব্দের অর্থ হচ্ছে এই কুরআন অনুসরণ, আর এই কুরআন অনুসরণ মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ। আর যদি তর্কের খাতিরে আমরা ধরেও নেই যে আতিউর রাসূল শব্দের অর্থ হচ্ছে বুখারী, তিরমিজি, নাসাই, মুসলিম শরীফ এই হাদিস অনুসরণ, তাহলে কুরআনকেই আপনার হাওয়া করে দিতে হবে। কিভাবে? উনি বলছেন যে আতিউর রাসূল মানে রাসূলের অনুসরণ মানেই হচ্ছে আল্লাহর অনুসরণ, বা রাসূলের আনুগত্য মানে হচ্ছে আল্লাহর আনুগত্য। তাহলে হাদিস অনুসরণ মানে যদি হয় রাসূলের অনুসরণ, তাহলে তো রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ হয়েই যাচ্ছে। আমি বুখারী তিরমিজি অনুসরণ করলাম, তার মানে আমি হাদিস অনুসরণ করলাম। হাদিস অনুসরণ করলাম মানে হচ্ছে আমি রাসূলকে অনুসরণ করলাম। তাহলে হাদিস অনুসরণ মানেই কিন্তু আল্লাহ অনুসরণ হয়ে যাচ্ছে। আমার কুরআন রীতিমতো গায়েব হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আতিউর রাসূল বলে আমাদের ফোকাসটা নিতে চেয়েছিলেন কুরআনের দিকে, কারণ রাসূলের কাছে এই কুরআনটাকেই দেয়া হয়েছে। সূরা আনামের ১৯ নম্বর আয়াতে এবং ৫০ নম্বর আয়াতে আমরা সেই বিষয়টাই দেখতে পাই। এই আয়াতটা শুরুই হয়েছে কুল শব্দ দিয়ে, মানে বলো। আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো। আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। কত পরিষ্কার কথা! আল্লাহর রাসূল নিজে বলছেন যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। তিনি কি বলেছেন যে এই বুখারী তিরমিজি আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে? পরিষ্কার কথা যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। এবার ৫০ নম্বর আয়াতটা দেখুন কি বলা হচ্ছে। এই আয়াতটাও শুরু হয়েছে কুল শব্দ দিয়ে, মানে বলো শব্দ দিয়ে। বলো, তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে, ধন ভাণ্ডার রয়েছে, এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো, অন্ধ আর চক্ষুমান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? এই আয়াতে পরিষ্কার যে আল্লাহ রাসূল বলছেন আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। আর আমরা ১৯ আয়াতে দেখলাম যে আল্লাহ রাসূল বলছেন যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার সময় আল্লাহ কি বলেছিলেন? আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস করছেন যে যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, এই হিদায়াত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। এই হিদায়াতটা কি? এই সূরা বাকারার ১৮৫ আয়াত পড়লেই আমরা দেখি আল্লাহ বলছেন রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে আল কুরআন, সমগ্র বিশ্বের মানুষের জন্য হিদায়েতের সুস্পষ্ট নিদর্শন। এই যে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, নাসদের জন্য এই আল কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। কেন? হিদায়েতের জন্য, হিদায়েত স্বরূপ এবং হিদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে।
তাহলে এই কুরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই হিদায়াত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহর রাসূল তার মুখ দিয়ে বলছেন যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। 50 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলছেন আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করে পাঠানো হয়। সেইখানে এই শায়েখ আহমদুল্লাহ বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল কুরআন অনুসরণ করেননি, তিনি নিজের মুখ দিয়ে বিভিন্ন বুখারী, তিরমিজি, নাসাই এরকম কিছু বানিয়েছেন, সেগুলো তিনি অনুসরণ করেছেন। সেগুলো অনুসরণ মানেই হচ্ছে আল্লাহকে অনুসরণ বা রাসূলকে অনুসরণ। কত বড় ভয়ঙ্কর ধোঁকাবাজি আপনি কল্পনা করতে পারছেন? এরা কুরআনকে এই পৃথিবী থেকে পারলে ভ্যানিশ করে দেয়, উধাও করে দেয়, এবং খুব গৌরব নিয়ে বলে কুরআনে আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না, নামাজ পাবেন না, ওযু পাবেন না, গোসল পাবেন না, জানাজা পাবেন না, কিচ্ছু পাবেন না। আসলেই তো কুরআন থেকে এরা সব হাওয়া করে দিয়েছে। সূরা বাকারার 170 আয়াতে আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝতো না এবং সঠিক পথেও ছিল না। ভাবুন, এই কাজই তো সবাই করছে। এই 170 নম্বর আয়াতে যেই বনী ইসরায়েলরা যেই অপকর্মটা করেছিল একই অপকর্ম করাচ্ছেন এই ইমাম আবু হানিফা, বুখারী, তিরমিজি, তারা যা যা করেছেন সেগুলোই অনুসরণ করবে। আল্লাহ যে কুরআন নাজিল করেছেন রমজান মাসে, এই মহিমান্বিত মাসে, সেটা ওনারা অনুসরণ করতে রাজি নন। অথচ রাসূল বলেছেন যে আমি শুধু তাই অনুসরণ করি, এই কুরআন অনুসরণ করি। 7 নম্বর সূরা আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলছেন আমি কেবল তারই অনুসরণ করি যা আমার রবের পক্ষ থেকে আমাকে ওহী করা হয়। 6 নম্বর সূরা আনামের 106 আয়াতে আল্লাহ বলছেন তুমি অনুসরণ করো যা তোমার প্রতি ওহী করা হয় তোমার রবের পক্ষ থেকে। 7 নম্বর সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, এবং অনুসরণ করো না তাকে ছাড়া অন্য কোনো আউলিয়ার, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। ভাবুন একবার কিভাবে এই কুরআন, যেই কুরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল সারাটা জীবন সংগ্রাম করেছেন, সাহাবীরা এত কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন, সেই কুরআনকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য কি ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতেছেন। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন হে রাসূল আপনার প্রতি এই জিকির, এই কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা যদি কেউ না মানে তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের নামে আরো কত ভয়ঙ্কর একটা প্রতারণা, জালিয়াতির আশ্রয় তিনি নিয়েছেন। আল্লাহ নাকি বলেছেন এই কুরআনকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। বাইয়িনাকুম মানে কি ব্যাখ্যা? না তাফসির মানে ব্যাখ্যা? ওনারা নিজেরাই তাফসির মাহফিল করেন, কুরআন মাহফিল করেন, যে এই কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ওনারা করেন। অথচ বাইয়েনা মানে হচ্ছে বর্ণনা করা, বয়ান করা, সেটাকে উনি বানিয়েছেন ব্যাখ্যা করা। আচ্ছা, শায়েখ আহমদুল্লাহ হুজুর আল্লাহ রাসূল কুরআনের কতটা আয়াতের ব্যাখ্যা করেছেন? বুখারী শরীফ খুলে দেখেন, শুধুমাত্র সূরা বাকারার যে 286 আয়াত, 50টা আয়াতের বেশি তাফসির বুখারী শরীফের হাদিসে আছে? নেই। পুরো কুরআন জুড়ে আপনি 1000 আয়াতও পাবেন না যেগুলোর তাফসির বা ব্যাখ্যা তার পাদটিকায় বা হাদিসের বইগুলোতে আপনি খুঁজে পাবেন। আল্লাহ রাসূলের যদি ব্যাখ্যা করার দায়িত্বই থাকতো তাহলে তো পুরো 6236 আয়াতের ব্যাখ্যাই আমরা পেতাম। এবং শুধু তাই না, এই যে বিগ ব্যাং থিওরি কুরআন থেকে যেটা এখন মিলে গেছে সূরা আম্বিয়ার, মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে হালের পানি, বৃষ্টি, রক্ত, ব্লাড সার্কুলেশন, এভরিথিং, যত সায়েন্টিফিক বিষয় এখন আবিষ্কার হচ্ছে, এই যে সূর্য অক্ষের উপরে ঘোরে, চাঁদ অক্ষের উপরে ঘোরে, এভরিথিং, এই সব কিছুই তো আমাদের প্রাপ্তি হওয়ার কথা ছিল। এই হুজুরদেরই তো নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল। কিন্তু কোনোদিন শুনেছেন কোনো হুজুর বলেছে আল্লাহর রাসূল 1400 বছর আগে সূরা আম্বিয়ার এই আয়াতের মাধ্যমে এই বিগ ব্যাং থিওরি বলে দিয়েছেন, এই আয়াতের মাধ্যমে সূর্য যে নিজ কক্ষপথে ঘোরে, চন্দ্র যে কক্ষপথে ঘোরে, এই বিষয়গুলো ব্যাখ্যা করে দিয়েছেন? কোনোদিন শুনেছেন? কোনো দিন পৃথিবীর কেউ শোনেনি। যখন আবিষ্কার হয়েছে তখন ওনারা ইনিয়ে বিনিয়ে কিভাবে যেন সেই ব্যাখ্যার সাথে মিলিয়ে দিয়েছেন। রাসূল যদি ব্যাখ্যা করতেন, এই সকল নোবেল পুরস্কার, এই বিগ ব্যাং থিওরি থেকে এভরিথিং পুরস্কারগুলো রাসূলের ঝুলিতেই যেত, তাই নয় কি? দেখুন সেই সূরা আম্বিয়ার বিখ্যাত 30 নম্বর আয়াত। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে একত্রে মিশেছিল,
অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবু কি তারা ঈমান আনবে না? এই আয়াতের ব্যাখ্যা বিগ ব্যাং থিওরির সাথে হুবহু মিলে যায়, কিন্তু এই আয়াতের কোনো তাফসির পৃথিবীর ইতিহাসে কোনো হাদিস গ্রন্থে বিগ ব্যাং থিওরি ইন্ডিকেট করেছে? করেনি। প্রাণবান সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আমিন পানি থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অংশটুকুর ব্যাখ্যাতে আমরা জানি যে পৃথিবীর মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণীর কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তার 70-80% হচ্ছে পানি। এখান থেকেই ধরে নেওয়া হয়েছে বা বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে পানি যেখানে না থাকে সেখানে প্রাণের অস্তিত্ব থাকে না। এজন্য মঙ্গল গ্রহে গেলে তারা আগে পানির অস্তিত্ব খুঁজতে চেষ্টা করে। এই আয়াতের ব্যাখ্যা যদি এইভাবে দিত, তাহলে এই হাদিসবিদরা বা আল্লাহর রাসূল বা সাহাবীরাই তো পেয়ে যেত সেই নোবেল পুরস্কার, হয়ে যেত শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, জীববিজ্ঞানী। কোনোদিন শুনেছেন হয়েছে? এরকম অজস্র সায়েন্টিফিক আয়াত কোরআনে আছে, কিন্তু হাদিসের কিতাবে একটি আয়াতেরও তাফসির বা ব্যাখ্যা আপনি পাবেন না। বরং যে সমস্ত ব্যাখ্যা পাবেন আপনার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আপনি নাস্তিক হয়ে যাবেন। হাদিস পাবেন কি যে সূর্যের প্রতি রাত্রে আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে আল্লাহকে সিজদা করে, সিজদা করে আল্লাহকে বলে যে আমি কি সকালবেলা উঠবো? তখন আল্লাহ বলে ঠিক আছে ওঠো, তখন সে সকালবেলা উদয় হয়। এরকম হাস্যকর বানোয়াট হাদিস বানানো হয়েছে। আমরা তো জানি বর্তমান আধুনিক বিজ্ঞানে যে সূর্য কখনো উদয় হয় না, অস্ত যায় না। পৃথিবী বরঞ্চ সূর্যের চারদিকে ঘোরে। এই আহ্নিক গতি, বার্ষিক গতির কারণেই কিন্তু ঋতুর পরিবর্তন হয় আর দিন রাতের আবর্তন ঘটে। এরকম উদ্ভট হাস্যকর গাঁজাখড়ি হাদিস ঢুকানো হয়েছে আল্লাহর রাসূলের নামে। আর বলছেন কি যে আল্লাহর রাসূল এই পুরা কুরআন ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, এটা নাকি তার দায়িত্ব ছিল। ইজ ইট অল? আপনি সূরা মায়দার 99 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ কি বলছেন? প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। রাসূলের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দেবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ তো সে কেন করবে? এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে না। এই শায়েখ আহমদুল্লাহরা অবশ্য নবী আর রাসূলের পার্থক্যও জানে না। এনারা নবী আর রাসূল পুরো গুলিয়ে ফেলে। ওনারা বলে যে প্রত্যেক রাসূলই নবী, প্রত্যেক নবী রাসূল নয়। অথচ সূরা বনী ইসরাঈলে আমরা জানি যে আল্লাহ বলছেন তিনি ফেরেশতাদের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। তাহলে কি আমরা বলবো যে ফেরেশতারাও নবী? যেহেতু ওনারা বলেন প্রত্যেক রাসূলই হচ্ছেন নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর সময় তিনি মৃত্যুর রাসূল পাঠান। ওখানে কিন্তু মালাইকা শব্দ আল্লাহ ব্যবহার করেননি। উনি কি বলতে চায় যে মৃত্যুর সময় যে রাসূল আসে তারাও নবী? এই রকমভাবে আমাদের কুরআন বিরোধী সাংঘর্ষিক কথাবার্তা বলে আমাদের ঈমান নিয়ে টানাটানি করে এই শায়েখ আহমদুল্লাহরা। এবার দেখুন তো আল্লাহ কি বলছেন। সূরা আরাফের 54 আয়াতে আল্লাহ বলছেন, আমি মানুষের জন্য এই কুরআনের বিভিন্ন উদাহরণ দিয়ে পূর্ণ ব্যাখ্যা সহ বর্ণনা করেছি। আল্লাহ নিজে বলছেন সূরা কাহফের 54 আয়াতে, আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উদাহরণ দিয়ে পূর্ণ ব্যাখ্যা সহ বর্ণনা করেছি। কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই তা অস্বীকার করে এবং ঝগড়া ও মতবিরোধে লিপ্ত হয়। সূরা আনামের 126 আয়াতে আল্লাহ বলছেন, এটাই তোমার রবের নির্দেশিত সহজ সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আয়াতগুলো পূর্ণ ব্যাখ্যা সহ বিবৃত করেছি। 24 নম্বর সূরা নূরের 18, 46, 58, 61 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের জন্য তার বাণীসমূহ পূর্ণ ব্যাখ্যা সহ বিবৃত করেছেন। সূরা ইউসুফের 111 আয়াতে আল্লাহ বলছেন, এটা কোনো বানানো কাহিনী নয়, গল্প নয়। বিশ্বাসীদের জন্য অতীত কিতাবগুলোর সমর্থক এবং তাদেরই বিস্তারিত ব্যাখ্যা, হেদায়েত ও রহমত। 6 নম্বর সূরা আনামের 65 আয়াতে আল্লাহ বলছেন, দেখো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করেছি যেন তারা বুঝতে পারে। 7 নম্বর সূরা আরাফের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমার আয়াত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। সূরা বনী ইসরাঈলের 41 আয়াতে আল্লাহ বলছেন, এই কুরআনে বহু বিষয় আমি নানা উপমার মাধ্যমে তোমাদের কাছে বিবৃত করেছি, বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। এরকম অজস্র আয়াত আপনি কুরআনে পাবেন। ইভেন এই কুরআন কি আল্লাহ বলেছেন আহসান আল তাফসিরা। সূরা ফুরকানের 33 আয়াতে আল্লাহ বলছেন, আর তারা তোমার কাছে এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও আহসান আল তাফসির সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি। 16 নম্বর সূরা নাহলের
89 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, আমি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত আর মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অজস্র আয়াতে এভাবে বলছেন যে এই কুরআন তিনি সুস্পষ্ট ব্যাখ্যা, তাফসির, আহসানাল তাফসির সহ নাজিল করেছেন। আর এই শায়েখ আহমদুল্লাহ মানুষকে বোঝাচ্ছেন আল্লাহর রাসূল নিজে নিজে মন গড়া ব্যাখ্যা দিতেন। কুরআন প্রচার করাই যে তার দায়িত্ব ছিল সূরা মায়দা 99 নম্বর আয়াতে, এটার কাটা ছেঁড়া বিচার বিশ্লেষণ করার কোনো অনুমতিই ছিল না। সেই বিষয়গুলো তিনি ঢেকে ফেলেছেন। একই সাথে কুরআনের যে অজস্র আয়াতে এই কুরআন আল্লাহ ব্যাখ্যা সহ নাজিল করেছেন, সেই আয়াতগুলো উনি ঢেকে ফেলেছেন, গোপন করেছেন সেই বনি ইসরাইল, সেই ইহুদিদের মতো হুবহু তাদের কপি পেস্ট করেছেন, তাদের ডিএনএ হুবহু মনে হয় নিজের গায়েই লাগিয়ে দিয়েছেন। তা না হলে এরকম মিল কিভাবে হতে পারে? ইহুদিরা যেই কাজ করতো সেই একই কাজ এই শায়েখ আহমদুল্লাহ করতে পারেন। হায় আফসোস। আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। এরপর বলছেন যে কুরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানটাও দিতে পারবে না, ওযুটাও করতে পারবে না। ঠিকই বলছে, ওনারা হাদিস দিয়ে খুব পারবে নামাজ পড়তে। এই হাদিস দিয়ে নামাজ পড়তে যে এই 1100-1200 বছর এই মুসলিম জাতি যে কি পরিমাণ মারামারি, দলাদলি, কাটাকাটি, রক্তারক্তি, রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে, সেই ইতিহাস কি এই হুজুর জানে? উনি কি জানে যে সেই 1200-1300 সালের দিকে যে মামলুক সুলতান, এই শাফি, হানাফি, মালিকি, হামলি, এই 4 মাযহাবের অনুসারীদের মারামারি, পিটাপিটি, দলাদলি, কাফের ফতোয়া, মুরতাদ ফতোয়া, বিদাতি ফতোয়া, এইরকম জঘন্য সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে কাবা শরীফকে 4 ভাগ করে দিয়েছিলেন যে তোরা 4 মাযহাব 4 পাটে নামাজ পড় ভাই, তবুও আল্লাহর হস্তে একটু শান্তি দে আমাদের। 600 বছর এই কাবা শরীফ 4 মাযহাবের জন্য 4 ভাগ করা ছিল। বর্তমান সৌদি বাদশাহ এসে এক আজানে, এক ইমামতিতে একসাথে নামাজ পড়ানোর সিস্টেম শুরু করেছেন। এই হচ্ছে ওনাদের হাদিস থেকে নামাজ পড়ানোর পদ্ধতি। এক হুজুর বলবে বুকে হাত, এক হুজুর বলবে পেটে হাত, এক হুজুর বলবে নাভির নিচে হাত, এক হুজুর বলবে মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দাও। আবার আহলে হাদিস আসবে, এসে বলবে সব কটা বাদ, নতুন করে হাদিস অনুসন্ধান করে নতুন করে এগুলো সহি জাল এগুলো আইডেন্টিফাই করো, করে সেইভাবে তোমরা করো। মাযহাব মানাই হচ্ছে শিরক। কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবেন। কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবেন। এই হচ্ছে মুসলিমদের অবস্থা। মুসলিমদের পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য কোনো দিকে কোনো কনসেন্ট্রেশন থাকতে পারবে না। সারা দিন শুধু এই দলাদলি, হাত বাঁধা, জোরে আমিন, আস্তে আমিন, 8 রাকাত 20 রাকাত, এই নিয়ে এই 1100-1200 বছর এই নিয়ে আছে মুসলিমরা। এটাই হচ্ছে উনি হাদিসের অবদান। মুসলিম জাতির জন্য হাদিস কেন লাগবে? এই হচ্ছে নামাজের জন্য হাদিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে বলেছেন যে আমি তোমার প্রতি ওহী করছি যে তুমি মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো, ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। ইব্রাহিম নবী নামাজ পড়েননি, ঈসা নবী পড়েননি, মুসা নবী পড়েননি। আমরা কুরআন খুললে দেখতে পাই যে প্রত্যেক নবীর প্রতি ছিল একই অর্ডার, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারা কিভাবে পড়েছেন? আল্লাহর রাসূলকে যে আল্লাহ সূরা নাহলের 123 আয়াতে বলেছেন যে নবীকে, ইব্রাহিম নবীকে অনুসরণ করতে, জাতির পিতাকে অনুসরণ করতে, জাতির ইমামকে অনুসরণ করতে, তিনি ইব্রাহিম নবীর কোন কোন হাদিসের মাধ্যমে এই অনুসরণ করেছেন একটু বলেন তো আপনারা। নামাজটা কিভাবে ওনারা পড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে ফুরকান দিয়েছেন, এর মধ্যে হিকমা দিয়েছেন, এর মধ্যে জিকির দিয়েছেন, এর মধ্যে আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, গল্প দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, দুঃসংবাদ দিয়েছেন, ভীতি দিয়েছেন। ওনারা সব এক করে আল্লাহর সাথে রীতিমতো একটা ফাজলামি করে প্রত্যেকটা দিন। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছে আলাম তরা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি? আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে তোমরা এখন যদি পানি টানি না পাও তাহলে বালি দিয়ে, মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নেবে। আল্লাহর সামনে গিয়ে আল্লাহকে বলছে তোমরা তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কথার অবাধ্য হয় তাহলে তাদের বিছানা আলাদা করে দেবে। আল্লাহর সামনে গিয়ে আল্লাহকে বলছে যদি তোমাদের মৃত্যুর ক্ষণ উপস্থিত হয় তাহলে সম্পত্তি ওয়ারিশ করে দিবে, কাকে কতটুকু দিবে, কাকে 2 অংশ, কাকে 3 অংশ, কাকে 5 অংশ, কাকে 6 অংশ, এগুলো যে আল্লাহকে শোনাচ্ছে। তালাকের সময় ইদ্যত কত দিনে করবে, 3 মাসে না 6 মাসে, কি কি দেবে না দেবে, এগুলো দিয়েছে মানুষকে অ্যাপ্লাই করার জন্য। এই আদেশগুলো অ্যাপ্লাই করবে, সেই আদেশগুলো গিয়ে আল্লাহকে শুনিয়ে আসছে। আল্লাহর সামনে গিয়ে আল্লাহকে বলছে বলো আল্লাহ এক। আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করছে?
আমি তোমাকে কাউসার দিয়েছি, তুমি হজ করো, কুরবানি করো। আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহকে বলছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আমি তোমাকে কাউসার দিয়েছি। উনি আল্লাহকে কাউসার দিছে। কোন কোন জিনিস যে নামাজে পড়তে হবে এই বিষয়টাই তারা জানে না। নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকটিভিটি। আল্লাহকে গিয়ে আপনার ফরিয়াদ বলবেন, আল্লাহকে গিয়ে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এনারা মুত্তাকিদের ইমাম হবে না, মুত্তাকি কি তাই তো বোঝে না। এনারা হবেন জামাত ইসলামের ইমাম, এনারা হবেন মুজাদ্দেদ ইমাম, হিজবুত তাওহীদের ইমাম, ওনারা হবেন জামানার ইমাম। অনেকে তো হবেই না কিছু, সে ইমাম মেহেদি আসবে, সেই তাকে ইমাম বানাবে। অথচ আল্লাহ কুরআনে আমাদের দোয়া শেখাচ্ছেন যে আল্লাহ আমাদের মুত্তাকিনা ইমামা, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি, সেই দোয়া করো আমার কাছে। বিপদে পড়লে এই দোয়া করো, মুসিবতে পড়লে এই দোয়া করো, জান্নাতের জন্য এই দোয়া করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়া করো। কত অজস্র দোয়া শিখিয়েছেন। ইউনুস নবীর দোয়া শিখিয়েছেন, ইব্রাহিম নবীর দোয়া শিখিয়েছেন, ইয়াকুব নবীর দোয়া শিখিয়েছেন, মুসা নবীর দোয়া শিখিয়েছেন। সেই দোয়া আমরা আল্লাহর সাথে করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে চাইবো। তা না আল্লাহকে গিয়ে আল্লাহর অর্ডার শোনাচ্ছি আল্লাহর কাছে গিয়ে। এই হচ্ছে ওনাদের নামাজ। মানে সূরা মারিয়ামে যে 59-60 আয়াত বলেছে না আল্লাহ, যে একটা দল আসবে যেই নামাজ ধ্বংস করবে, সালাত ধ্বংস করে দেবে। এই হচ্ছে সেই গ্রুপ। এই যে আল্লাহর সাথে যে কানেক্টিভিটি, আল্লাহর সাথে যে বান্দার সংযোগ, যে হযরত আলী বলেছিল যে যদি তুমি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তুমি কোরআন পড়ো, আর যদি তুমি চাও যে তুমি আল্লাহর সাথে কথা বলবে তাহলে নামাজ পড়ো। আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব এই যে সালাত দিয়ে, এই সালাত ধ্বংস করে আল্লাহর সাথে করে রীতিমতো বেয়াদবি, রীতিমতো ধৃষ্টতা। আল্লাহকে যে ইদ্যতের কাহিনী শোনায়, আল্লাহকে যে মুসা নবীর কাহিনী শোনায়, আল্লাহকে যে ফেরাউনের কাহিনী শোনায়, আল্লাহকে যে আবাবিল পাখির কাহিনী শোনায়। কত বড় বেয়াদব, ননসেন্স, মূর্খ হলে মানুষ এই জঘন্য কাজ করতে পারে। হিন্দুরা তো একই কাজ করত। সেই বেদ থেকে যেগুলো আদেশ নিষেধ আছে তাদের প্রতি, সেগুলো শুনবে না, সেগুলো বুঝবেও না, শুনবেও না। কি করবে? ওই সেগুলোর মন্ত্র, সেগুলোকে মন্ত্রের মতো করে ওই পড়ে 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 মূর্তি বানিয়ে সেগুলো শোনাবে দেবতাদের। দেবতা এগুলো শোনার জন্য তোমাকে পাঠিয়েছে বেদ, নাকি এগুলো পড়ে নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সমস্ত 6236 আয়াত পাঠিয়েছি কি তো আল্লাহকে শোনানোর জন্য, নাকি এগুলো লাইফে অ্যাপ্লাই করার জন্য? আর তোমার যা যা প্রয়োজন হয় এ কুরআনে আল্লাহর শেখানো দোয়া অনুযায়ী সেইভাবে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। আল্লাহ বলেছে না, সালাত ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও। এরকম হাস্যকর বানিয়ে ফেলেছে। আর হাত বাঁধাবাদি, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি 8 রাকাত 10 রাকাত, এগুলো বাদই দিলাম। এই হচ্ছে ওনাদের। আবার গর্বের সাথে বলছে যে কুরআনে আপনি খুঁজেই পাবেন না। কুরআন খুঁজে কিভাবে পাবে? তোমাদের মতো শায়েকরা যেই সব দেশে আছে, সেই সমস্ত দেশের মানুষকে তো সারা জীবন এরকম মূর্খ বানিয়ে রাখবে। মানুষ তো বুঝতেই পারবে না, এমন ভয় লাগাবে, ভয়তে মানুষ কুরআন ধরবেই না। বুঝবে তো অনেক দূরের কথা। কুরআন বুঝতে গেলে এত লক্ষ হাদিস লাগবে, এত লক্ষ রিজাল লাগবে, এত লক্ষ কিতাব পড়তে হবে, তা না হলে কুরআন পড়লে গুনাহ হবে, অথবা কুরআন পড়লে পথভ্রষ্ট হবে। এইরকম ভয় ভীতি দেখিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে। যেটা আল্লাহ বলেছিল না সূরা লুকমানের 6 আয়াতে, যে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য এরকম লাহুয়াল হাদিস কেনে, বিক্রি করে, ক্রয় করে। এরা হচ্ছে সেই গ্রুপ। তারপর বলছে আজান দিতে পারবে না। আজান মানে কি? আজান মানে হচ্ছে ডাক। মানুষকে আল্লাহর দিকে ডাকবে কিভাবে? আল্লাহর দিকে মানুষকে কি আল্লাহ বলেনি সূরা ফুসসিলাতের 33 আয়াতে, সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। তো মানুষ কি করবে? আল্লাহর দিকে মানুষকে কিভাবে ডাকবে? শুধু আজান দিবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে এইভাবে ডাকবে মানুষকে? কি ননসেন্স! চিন্তা করে দেখেন। আবার বলছে অজু আপনি খুঁজে পাবেন না কুরআনে। কুরআনে অজুর আয়াত আল্লাহ দেয়নি। এই অজুর আয়াত বলতে গেলে তো এই মোল্লা আরও বিপদে পড়ে যাবে। অজুর আয়াত নাজিল হয়েছে হিজরতের 4-5 বছর পরে। তাহলে এই 14-15 বছর কি আল্লাহ রাসূল বিনা অজুতে নামাজ পড়ছে? সাহাবীরা বিনা অজুতে নামাজ পড়ছে? সূরা মায়েদা নাজিল হয়েছে কবে? ওনাদের সিরাত গ্রন্থ আপনারা একটু পড়ে দেখেন প্লিজ। উনি যেই গর্বের সাথে বলছে অজু কুরআনে খুঁজে পাবে না, অথবা বিস্তারিত পাবে না, আল্লাহ কোনটা বাদ দিছে? মুখ ধোয়া বাদ দিছে না হাত ধোয়া বাদ দিছে? আল্লাহর নির্দেশ তো ওনাদের ভাল লাগে না, ওনাদের পছন্দ হয় না। আল্লাহ তো ওনাদের ইলা না, ওনাদের ইলা হচ্ছে 4 জন। আল্লাহ, রাসূল, ইজমা আর হচ্ছে কিয়াস। 4 জন ইলা বানিয়েছে। খ্রিস্টানরা বানিয়েছে 3 জন ইলা, ওনারা বানিয়েছে 4 জন ইলা। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ইহুদিরা যেমন ধ্বংস হয়েছে তাওরাতের পরে তালমুদ বানিয়ে, মিনাক বানিয়ে, তানাক বানিয়ে, মিশনা বানিয়ে, খ্রিস্টানরা যেরকম, হিন্দুরা যেমন বেদের পরে বানিয়েছে রামায়ণ, মহাভারত, গীতা, এটা ওইটা সেইটা। এনারা আর বসে থাকতে পারে? কারণ আল্লাহর কিতাব
থেকে তো আর ধর্ম ব্যবসা করা যায় না। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা হচ্ছে দিন, আর আল্লাহর আদেশ নিষেধ আল্লাহকে শোনানো হচ্ছে ধর্ম। এই ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, মুসলিমরা কি করে? এই দিন, সবাই দিনকে বানিয়ে ফেলেছে ধর্ম। আল্লাহর আদেশ নিষেধ নিজে মানবে না, পরিবারে মানবে না, সমাজে মানবে, সেই বিষয়ে মানুষকে ইন্সপায়ার করবে, মানুষকে সেইটা বোঝাবে, তা না। সেগুলো আল্লাহকে শোনাবে, ধর্মীয় সিস্টেম বের করছে, দাড়ি, টুপি, জুব্বা, পৈতা, এইটা ওইটা সেটা বানিয়ে এটাকে একটা ধর্মীয় রূপ দেয়া শুরু করে দিছে। আল্লাহ কি ধর্ম দিছে আমাদের? না দিন দিছে, লাইফস্টাইল দিছে। দাড়ি, টুপি, জুব্বা, টাকনু, লাউ, খেজুর, হাত বাঁধা, পা বাঁধা, জোরে আমিন, আস্তে আমিন, এই দিয়ে পুরো এত চমৎকার দিনগুলাকে, যত যুগে আল্লাহ দিন পাঠিয়েছে প্রত্যেক যুগেই এই দিনটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এর মধ্যে হাদিস ঢুকিয়ে, লাহুল হাদিস ঢুকিয়ে এটাকে ধর্ম বানিয়ে ফেলছে। এই হচ্ছে আমাদের পোড়া কপাল। আর হচ্ছে শর্টকাটে স্বর্গ যাওয়ার ব্যবস্থা, শর্টকাটে নরক থেকে বাঁচার ব্যবস্থা। মুসা নবী পার করে নিয়ে যাবে, ঈসা নবী পার করে নিয়ে যাবে, এরপরে ওনারা বানিয়েছে নবী মোহাম্মদ সবাইকে পার করে নিয়ে যাবে সুপারিশ করে, তার নামে শুধু দুরূদ পড়ো, আর অমুক সময় অমুক অমুক দোয়া পড়ো, এই দোয়া পড়ো, 80 বছরের গুনাহ মাফ, 500 বছরের গুনাহ মাফ, 1000 বছরের গুনাহ মাফ, এই করে শর্টকাটে জান্নাতে চলে যাও। মিজান টিজান কিছু দরকার নাই। আল্লাহ মিজান দিচ্ছে কি জন্য? শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য। এত সোজা, দুনিয়ার অপকর্ম সব করবা, সুদ খাবা, ঘুষ খাবা, যত আকাম সব করবা, নামাজ পড়বা, সব মাফ। এই হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের বড় অস্ত্র, বড় হাতিয়ার। নামাজ কি তাই সে জানে না, সালাত কি তাই সে জানে না। অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। কত বড় জঘন্য, কত বড় বেয়াদব একজন কাফেরও তো এই ধরনের কথা বলতে পারে না যে কোরআন হচ্ছে পাইকারি কথা বলার জায়গা। মানে আল্লাহকে কি বানায় ফেলছে সে? আল্লাহ আমাদের একটা পাইকারি বই দিছে আর কি, মানে যার কোনো বেল নেই। বাজারে গেলে কি হয়, খুচরা জিনিস মানুষ খুব সাবধানে কেনে, আর পাইকারি কি দেন 10 কেজি, দেন 20 কেজি, দাম সবচেয়ে কম থাকে, ওইটা মানুষ ভালো করে বাছেও না, বাছার সুযোগও থাকে না। আপনাকে পাইকারি দোকানে গেলে কি করতে হবে? আপনাকে 1 বস্তা চাল নিতে হবে, বা 1 বস্তা পেঁয়াজ নিতে হবে, 1 বস্তা রসুন নিতে হবে। আপনি ওইভাবে ভালো মতো খুঁটিনাটি করে দেখতেও পারবেন না, বাজ বিচার করতে পারবেন না, ইভেন দামাদামিও করতে পারবেন না। মহাজন যা বলে দেবে, আজকে পেঁয়াজের বস্তা 1280 বা চালের বস্তা 2040, ওই রকমই আপনাকে কিনতে হবে। পাইকারি, কোনো বেল নাই, দিবে, বস্তা ভরে নিয়ে আসবেন। এই কোরআনকে উনি বানিয়ে দিয়েছে পাইকারি, আল্লাহ এটাকে কোরআন বানাইছে পাইকারি। চিন্তা করেন আল্লাহর প্রতি কি জঘন্য অপবাদ। এই সমগ্র বিশ্বের মানুষের রহমত, হেদায়েত, যেখানে বলছে তোমাদের অন্তরের রোগের চিকিৎসা, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত, বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর জন্য হচ্ছে নূর। এই নূরের জন্য, এই নূর পৃথিবীতে পাঠানোর জন্যই, মানুষকে শোনানোর জন্য এত অজস্র নবী রাসূল তিনি পাঠিয়েছেন। আর সেইখানে এই কোরআনকে বানিয়ে দিয়েছেন উনি পাইকারি কথাবার্তার জায়গা। আল্লাহ পাইকারি আজাইরা কথাবার্তা বলে এই কোরআনে। ছি 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 ছি, মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? যে কোরআন যার উপর নাজিল করছে সেই মানুষ এত মহিমান্বিত হয়ে গেছে। এই কোরআন যদি হযরত আলী বা আবু বকরের উপর নাজিল হতো, তারাও এইভাবে মহিমান্বিত হতো। কেন? তাদের কোয়ালিটির কারণে? মোটেই না, এই কোরআনের কোয়ালিটির কারণে। এটা আল্লাহর বাণী, আল্লাহর নাজিলকৃত জিনিস। 12টা মাস, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমজান মাসটা হয়ে গিয়েছে মহিমান্বিত। এত রাত, লাইলাতুল কদর এই কোরআন নাজিল হয়েছে, এই রাতটা আল্লাহ মহিমান্বিত করে দিয়েছেন। এত ফেরেশতা, যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছে সেই ফেরেশতাকে আল্লাহ মহিমান্বিত করে দিয়েছেন। সেইখানে এই কোরআন, সে তাকে তিনি বলছেন আল্লাহর পাইকারি কথাবার্তা জায়গা। মানে দুঃখ, কষ্ট, বেদনা, মানে বুক ফেটে যায় এই ধরনের কথা শুনলে, যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের জঘন্য কথাবার্তা বলতে পারে। ছি ছি ছি। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কোরআন দিছে, কোরআন ব্যাখ্যার জন্য রাসূল দিছে। রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, বাণী বাহক। আল্লাহর বাণীটা যে বহন করবে, প্রচার করবে, সে হচ্ছে রাসূল। আরে শায়েখ, আরে হতভাগা, ভালো করে বোঝ রাসূলের কাজ কি। সূরা মায়দা 99 নম্বর আয়াত পড়, 92 নম্বর আয়াত পড়ে দেখ, তোর মতো পোড়া কপাল। আহা, কিতাব নিবেন, আল্লাহ রাসূলেরটা নিবেন না। আল্লাহ রাসূলের কয়টা কিতাব রেখে গেছে আপনি চিন্তা করেন। শিয়া সুন্নিদের মিলিয়ে প্রায় 100 কিতাব বানিয়ে ফেলেছে আল্লাহ রাসূলের নামে। অথচ এই সিরাতের গ্রন্থেই পাবেন যে আল্লাহ রাসূলের সবচেয়ে ক্লোজ যিনি ছিলেন, শ্বশুর আবু বকর, মাত্র 500 হাদিস তিনি পুড়িয়ে ফেলেছেন। খলিফা ওমর 1 মাস মুজাকারা মুশাহেদা করে তারপর বলেছেন যে না, এর আগের যত নবীরা এসেছে তারপরে তার অনুসারীরা এই নবীর কথা কাজে মৌনসম্মতি এই হাদিস সংকলন করতে যে ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আমি চাই না আমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটুক।
উসমান তিনি তো শুধু কোরআনই নাকি সংকলন করেছেন, হাদিস কেন করলেন না? তাদের মৃত্যুর 150-200 বছর পরে যেই উমাইয়ারা, যেই আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, ফুল ফ্যামিলি আল্লাহ রাসূলের জানে দুশ্মন ছিল। এই আবু সুফিয়ান বদর যুদ্ধে নেতা ছিল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে ধনী, পাওয়ারফুল লোক ছিল। খন্দক যুদ্ধ, উহুদ যুদ্ধ করেছে, রাসূলকে পরাজিত করতে পারেনি। তারপর তার ছেলে মুয়াবিয়া, তার মা হিন্দা রাসূলের চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছে, এত ভয়ঙ্কর নৃশংস ছিল তারা। সেই মুয়াবিয়া হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধ করে 40-50 হাজার মুসলিম হত্যা করেছে। তার ছেলে ইয়াজিদ এই রাসূলের নাতি ইমাম হোসেনকে জবাই করেছে। সেই পরিবার, আল্লাহ রাসূলের বংশকে যারা নির্বংশ করেছে, সেই পরিবার যখন ক্ষমতার মসনদে আসে, তারপর আল্লাহর রাসূলের নির্দেশ যে যা যা লিখেছো, আমার কথা কাজ যা যা লিখেছো সব পুড়িয়ে ফেলো, সেই কথা ভায়োলেট করে তারা এই হাদিস লেখা শুরু করেছে আল্লাহর রাসূলের নামে, দিয়ে এই হাজার হাজার মানুষকে কুরআন থেকে হাজার মাইল দূরে সরিয়ে দিয়েছে। আর তিনি বলছেন আল্লাহর রাসূল এরকম এই লক্ষ লক্ষ হাদিস তিনি রেখে গেছেন। কত জঘন্য মিথ্যাচার আল্লাহর রাসূলের নামে। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি। এইবার লাইনে আসছে, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। এনারা এটাই চায়। এই যে পার্সিয়ান সাম্রাজ্য যে ছিল, তাদের ধর্ম ছিল, রাষ্ট্রধর্ম ছিল জরথ্রষ্টু। এই পার্সিয়ানরা যখন খলিফা ওমরের হাতে পরাজিত হয়, লজ্জাজনক, তখন তারা কি করবে? তখন তাদের এই ইমাম বুখারী থেকে শুরু করে বড় বড় হোমরা চোমরা যত মাঝহাবি লোক দেখেন, যত হাদিস কালেক্টর দেখেন, সব দেখবেন ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, সব আশেপাশে সেই ফার্সি ভাষী অথবা এই পার্সিয়ান ব্লাডের এরাই করেছে কি? এরাই এই হাদিস সংকলন শুরু করছে, মাযহাব বানানো শুরু করছে। কেন? এদের সেই জরথুস্ট ধর্মের সেই রীতিনীতি রেওয়াজ সব যেন এর মধ্যে ইনক্লুড করা যায়, করে এই মানুষদের বানিয়েছে মুসলমান। কুরআনে কি আল্লাহ আমাদের মুসলমান হইতে বলছে না মুসলিম হইতে বলছে? আমাদের বলছে মুসলিম হইতে। সূরা হাজের 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সূরা নামলের 91-92 নম্বর আয়াতে কি বলেছেন? যে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তিনি ছিলেন মুসলিম, ইব্রাহিম নবী ছিলেন মুসলিম, আর এনারা বানিয়েছেন আমাদের মুসলমান। আল্লাহ দিয়েছেন সালাত, ওনারা আমাদের বানিয়েছেন নামাজ। আল্লাহ দিয়েছেন সিয়াম, ওনারা দিয়েছেন আমাদের রোজা। আল্লাহ দিয়েছেন আল্লাহ, আর ওনারা আমাদের দিয়েছেন খোদা। আপনি এখনও খোঁজ নিয়ে দেখবেন যে ইরানের লোকজন আল্লাহকে আল্লাহ বলে না, এত ঘৃণা করে আল্লাহ শব্দটাকে, তাকে খোদা বলে ডাকে। 20 বছর আগেও আপনি দেখবেন রাস্তাঘাটে এরকম খোদা হাফেজ লেখা থাকতো। এরা আল্লাহ বলতে রাজি না, এরা সালাত বলতে রাজি না, এরা নামাজ বলবে, এরা সিয়াম বলতে রাজি না, সাওম বলতে রাজি না, এরা রোজা বলবে, এরা আল্লাহ বলতে রাজি না, এরা খোদা বলবে, এরা নবী বলতে রাজি না, এরা পয়গম্বর বলবে। এরা এত ঘৃণা করে এই আরবদের, এই ইরানিরা, এই পার্সিয়ানরা। এখন মুসলমান বানিয়েছেন। আপনি কি নিজেকে মুসলমান পরিচয় দেন না? হয় শিয়া, নয় সুন্নি, নয় আহলে সুন্না, নয় আহলে হাদিস, নয় তাবলিগি, নয় জামাতি, নয় হিজবুতি, নয় চিশতি, সাবেরি। মুসলমান পরিচয় দেন আপনারা। এই যে সেক্ট বানান, এই সেক্ট যারা বানায়, আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলে দিয়েছেন? আপনারা তো কুরআন পড়েন না, কারণ কুরআন হচ্ছে আল্লাহ বলছে না, আল্লাহর কথা কি বললেন? যে আল্লাহ এই কুরআন বানিয়েছে পাইকারি কথাবার্তা বলার জন্য। কুরআন তো পড়েন না, আপনাকে একটু শোনাই, আল্লাহর বাণী শোনেন, যদি নসিবে হিদায়াত থাকে হয়তো কোনোদিন হইতেও পারেন। সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা নিজেদের দিনকে, আপনারা তো বলেন এটা ধর্ম, দিন মানে হচ্ছে ধর্ম, আপনাদের অনুবাদী বলি, যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারটা পুরোপুরি আল্লাহর এখতিয়ারভুক্ত। সময় হলেই আল্লাহ তাদের জানিয়ে দেবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। যারা এই দিনকে, এই ইসলামের মধ্যে আপনি টুকরো টুকরো করবেন, খণ্ড বিখণ্ড করবেন, বিভিন্ন দলে ভাগ হবেন। সূরা রুমের 30 আয়াতে আমরা জানি যে আল্লাহ বলছেন, যারা এই দিনে বিভিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং নিজ নিজ মতবাদে উল্লসিত, সেই উল্লসিত হবেন। আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন যে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপার পুরোপুরি আল্লাহর এখতিয়ারভুক্ত। সময় হলেই আপনাকে আল্লাহ জানিয়ে দেবে। আপনি আহলে সুন্নাহ, শিয়া, সুন্নি, জামাতি, তাবলিগি, হিফাজতি, আপনার এই খণ্ড বিখণ্ডের মর্ম সেদিন হাসরের মাঠে আল্লাহ ঠিকই আপনাদের বুঝিয়ে দেবে।
কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতে কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, হাদিস থেকে সরায়া কোরআনে নিয়ে আসে। এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র? আহারে বোকা, আহারে মূর্খ, আহারে হতভাগা। এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের তো সারা জীবনে ইহুদি খ্রিস্টানদের মাথার উপর কাঁঠাল ভেঙেই মুসলিমদের ধোকা দিয়ে বোকা বানিয়েছো আর নিজেদের পকেট ভারী করেছো। তাদের খেয়ে দে কাজ নাই। তোমাদের মতো দাড়ি, টুপি, জুব্বা, 8 রাকাত 20 রাকাত, জোরে আমিন আস্তে আমিন, বুকে হাত, পেটে হাত, মাজায় হাত, এ নিয়ে তোমাদের ব্যস্ত থাকবে। তারা ঠিকই তাদের লাইনে তারা ঠিকই আগায় গেছে, তোমাদের সমগ্র পৃথিবীর মুসলিমদের এই গোলাম বানিয়ে ফেলছে। তাদের মোবাইল ছাড়া, তাদের টিভি ছাড়া, তাদের ইন্টারনেট ছাড়া তো এখন তোমরা 2 দিনও চলতে পারবা না। তোমরা সারা জীবন শুধু মুসলিমদের এরকম মূর্খ বানিয়ে রাখবে, গণ্ড বানিয়ে রাখবে, আর শুধু ফতোয়াবাজি করবে। 600 বছর তো মুসলিমদের পিছিয়ে রেখেছো ছাপাখানা হারাম এই ঘোষণা দিয়ে, তারপর ছবি তোলা হারাম, টিভি দেখা হারাম, মোবাইল হারাম, তারপর মাইকে আজান দেয়া হারাম, ঘড়ি পরা হারাম, এখন আবার এর মাঝখানে আবার ছিল হিল্লা বিয়ে দিতে হবে। এইভাবে শুধু ফতোয়াবাজি করে তারপর নিজেরাই সব আবার করো। এই ছবি তোলা হারাম বলে নিজেরাই ছবি তোলা আগে শুরু করো, এই ভিডিও টিডিও নিজেরাই শুরু করো, এরপর ছাপাখানা আবার নিজেরাই নিজেদের বই কিতাব এখন আবার নিজেরাই ছাপানো শুরু করে দিয়েছো। এইভাবে ইহুদি খ্রিস্টানদের সব নব আবিষ্কার নিজেরাই ভোগ করো। প্রথম যখন আসে তখন হারাম 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 বলে মুসলিমদের মধ্যে একটা জোশ নিয়ে আসো। তাদের ষড়যন্ত্র করা লাগে না। তোমাদের মতো মুনাফেক, তোমাদের মতো জাহেল, তোমাদের মতো আল্লাহদ্রোহী যারা বলতে পারো যে কুরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের মতো জাহেল থাকতে ইহুদি খ্রিস্টানরা কি করবে? তাদের খেয়ে দেয়ে কাজ নাই। তোমাদের 8 রাকাত 12 রাকাত আর জোরে আমিন আস্তে আমিন নিয়ে তোমাদের মধ্যে এসেই করবে। তোমাদের যা আছে এটা সমাধান করতেই তো আরো 10,000 বছর লাগবে। 1953 সালে মুনির কমিশন হয়েছিল না? সেই মওদুদি সহ যারা যারা ছিল 2 বছর সেই মুনির কমিশন কাজ করছে যে কারা মুসলিম আর কারা মুসলিম নয় এই বিষয়ে তারা করবে। 2 বছর পরে মুনির কমিশন কি রিপোর্ট দিচ্ছে? কারা মুসলিম এই সিদ্ধান্তই আলেম ওলামারা নিতে পারেনি। কারা মুসলিম না সেই যে ক্রাইটেরিয়া দিছে যে এই কাজ যারা করবে তারা কাফের, তারা মুরতাদ, তারা মুশরিক, সেগুলো যদি অ্যাপ্লাই করা হয় এবং এই হুজুরদের মধ্যে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা কখনো পায়, বাকি সবগুলাকে কুচুকাটা করবে, সবগুলার কল্লা ফেলে দেবে। এটা ছিল মুনির কমিশনের সেই রিপোর্ট। তোমরা হচ্ছে সেই জাতি, সেই মুনির কমিশন হুবহু এই বাংলাদেশেও অ্যাপ্লিকেবল। পাকিস্তানে যেটা অ্যাপ্লিকেবল ছিল, তোমাদের মতো এই হুজুরদের যদি যে কোনো একটা গ্রুপকে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, সেটা সুন্নি হোক, সেটা আহলে হাদিস হোক, সেটা তাবলিগি, হেফাজতি, পীরবাদী, মাজারবাদী, যেটাই হোক, তোমাদের যে কোনো গ্রুপের একটাকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়, তোমরা বাকি তোমাদের মতবাদের বাইরে যারা আছে সবাইকে কাফের ঘোষণা দিয়ে সবার কল্লা ফেলে দিবে। আর এখন বলছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা যদি আরও 1000 বছর আগে ষড়যন্ত্র করে আমাদেরকে এই কুরআনের দিকে নিয়ে আসতো, এই পৃথিবী এখন জান্নাত হয়ে যাইত। বরঞ্চ এই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমেই তোমরা এই হাদিস আমাদের মধ্যে ঢুকিয়েছো। তারা যেমন তালমুদ, তানাক, মিশনাক ঢুকিয়েছে তাওরাতের পরে। প্রমাণ দেখতে চাও? তোমাদের সেই বড় ইমাম মুনাব্বের হিস্ট্রি দেখো, সেই ইহুদি থেকে মুসলিম হয়েছে। সে জাওয়াহিরি থেকে শুরু করে, সেই সালাম থেকে শুরু করে যেই কজন আছে, এই আবু হুরায়রার নামে যত বড় হাদিস যারা লিখেছে তাদের হিস্ট্রি চেক করে দেখো, সব ইহুদি থেকে মুসলিম হয়েছে, খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে, সেই জরথ্রষ্টু, সেই ইরানি পার্সিয়ানদের থেকে মুসলিম হয়ে এই হাদিস লিখনি সব তারা শুরু করছে। তোমাদের কুরআনে কেন এই ইহুদিদের ইসরায়েলি রেওয়াতের হাজার হাজার হাদিস কুরআনের মধ্যে তোমরা তাফসির আকারে ঢুকিয়েছো? বলো, এটা কাদের ষড়যন্ত্র? এখন না হয় যারা আমরা কুরআনের কথা বলি আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র করছি। কুরআনে তোমরা যে 1000 বছর ধরে ইহুদি খ্রিস্টানদের সেই তাওরাত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের সমস্ত কাহিনী এই কুরআনের তাফসিরের কিতাবের মধ্যে ঢুকিয়ে এই ইহুদি খ্রিস্টানদের সমস্ত মুশরিকি জিনিসপত্র ঢুকিয়ে মানুষের ঈমান ধ্বংস করেছো, সেটা কাদের ষড়যন্ত্র ছিল? সেই ইসরায়েলি রেওয়াত কেন এখনও কুরআনের তাফসিরের মধ্যে বিদ্যমান থাকবে? আর তোমরাই জোর গলায় মাহফিলের ময়দানে চিৎকার করে বলো ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে আমাদের হাদিস থেকে কুরআনে নিতে চাচ্ছে। আর তোমরা কোন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে কুরআন থেকে সরে এই হাদিসের মধ্যে গিয়েছো? আল্লাহ তোমাদের মতো জঘন্য মানুষদের, যারা বলে এই কুরআন হচ্ছে আল্লাহর পাইকারি কথাবার্তার জায়গা, তাদের ধ্বংস করে দিক, তাদের উপর লানত দিক, তাদের গজব দিয়ে ধ্বংস করে দিক, যেন বাকি সাধারণ মুসলিমরা অন্তত কুরআনটাকে আঁকড়ে ধরতে পারে। এত লম্বা লেকচার দিলে
তবু উত্তর দিতে পারলে না। যেই প্রশ্নটা যিনি করেছেন যে হাসরের মাঠে তো কোরআন দিয়ে আমাদের প্রশ্ন করবে, আপনারা যে আমাদের সেই বুখারি, তিরমিজি, মুসলিম এগুলো হাবিজাবি পড়াচ্ছেন, এগুলো থেকে তো কোনো প্রশ্ন করবে না, তার উত্তরটা তো তুমি দিতে পারলে না। তার উত্তরটা দেওয়া উচিত ছিল তোমার। অবশ্য দেবে কিভাবে, এর উত্তর তো তোমার কাছে নেই। তোমরা বলে বেড়াও না রাসূল তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কুরআন খুলে দেখো, রাসূল কারো সুপারিশ করবে না। সূরা আনামের 51-52 আয়াত পড়ে দেখো, সূরা বাকারার 48, 123, 254, 55 পড়ে দেখো। বরং আছে কি জানো, রাসূল উল্টো তোমাদের বিরুদ্ধে অভিযোগ দেবে, নালিশ করবে আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য ঘোষণা করেছিল। তোমরা যেটা করেছো, কুরআন পরিত্যাজ্য করে এই লাহুয়াল হাদিস আঁকড়ে ধরেছ। আর যে এই কুরআন আঁকড়ে ধরতে চায় তাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুরতাদ, কাফের বলে কল্লা ফেলতে চাইছো। হাসরের মাঠে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবে। সেদিন বোঝা যাবে কারা ছিল আল্লাহর প্রকৃত দুশমন আর কারা ছিল হিজবুল্লাহ। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা।